তো আজকে তো সোমবার কী রান্না করবো ভেবে পাচ্ছিলাম, তারপরে আলু সোয়াবিন দিয়ে পটল দিয়ে একটা তরকারি রান্না করলাম। দেখো এটা কতটা সুন্দর, কীভাবে রান্না করছি দেখো। প্রথমে আমি আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়ে সেটাকে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, কেন এই আলুগুলো না সহজে সিদ্ধ হতে চায় না। আগের থেকে কেনা আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, এদিকে পটলও কেটে নিয়েছি দুফালি করে, কিছু খোসা ছাড়িয়েছি, এরমভাবে কেটে নিয়েছি। এখানে কাজু বাদাম বেটে নিয়েছি, আদা বাটা নিয়েছি, কিছু কিশমিশ ভিজিয়ে রেখেছি, এখানে টমেটো পেস্ট বেটে নিয়েছি, এখানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম সোয়াবিনগুলো, 1 প্যাকেট সোয়াবিন, ওটা দিয়ে সিদ্ধ করে নেবো। এখন আলুটা তো প্রায় সিদ্ধ হয়ে গেছে, সোয়াবিনও দিয়ে দিলাম ওর সঙ্গে, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে সোয়াবিনটাও সিদ্ধ করে নেবো। সোয়াবিন সিদ্ধ করে আলু নামিয়ে জল ঝরিয়ে নিয়েছি, সমস্ত কিছু মুছে নিয়েছি, কিন্তু কড়াইটা আবার ধুয়ে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এখন কড়াইটা গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। সেই সর্ষের তেলের মধ্যে প্রথমে আমি কেটে নেওয়া পটলগুলো আগে তেলে দিয়ে গরম করে নিয়ে ভেজে নেবো আগে সুন্দর করে। প্রথমে পটলগুলো ভেজে নিচ্ছি, এদিকে তেলের মধ্যে পটলগুলো দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম লবণ দিয়ে পটলটাকে সুন্দর করে একটু ভালো করে ভেজে নেব। পটলগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে, পটলগুলো নামিয়ে দেবো। পটলগুলো নামিয়ে দিচ্ছি এখন আস্তে আস্তে, পটলগুলো নামিয়ে দিয়ে ওই তেলের মধ্যে আমি আস্তে আস্তে যে বাদ বাকিগুলো যা কিছু আছে সমস্ত কিছু ভেজে নেবো। তা প্রথমে পটলগুলো নামিয়ে দিয়ে তারপরে যে আলু সিদ্ধ করে রেখেছিলাম ডুমো ডুমো করে কেটে, সেই আলুগুলো আমি যেই তেলের মধ্যে দিয়ে আবার আলুগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আলুর মধ্যে, আলু সিদ্ধ করার সময় লবণ দেওয়া হয়নি, এখন লবণ দিয়ে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন দিয়ে, তারপরে আদার মধ্যে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো দিয়ে, তারপরে দিয়ে দিলাম এখানে কড়াইয়ের মধ্যে কড়াইটা খালি যাচ্ছে জন্য বললাম তেলের মধ্যে সোয়াবিন দিয়ে, তারপর লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে প্রথমে সোয়াবিনগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম মশলাটার মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে এটা জল দিয়ে এটা পেস্ট বানিয়ে নেব। মানে গুঁড়ো মশলার সঙ্গে ওইভাবে দিলে ভালো হয়, গুলিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো সোয়াবিন ভাজার মধ্যে। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ দিয়ে লবণ দিয়ে সোয়াবিনগুলো সুন্দর করে আগে প্রথমে ভেজে নিচ্ছি, নেড়ে চেড়ে ভেজে টেজে নিয়ে তারপরে আস্তে আস্তে রান্নাটা করব। তারপর সোয়াবিন ভেজে নামিয়ে দিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কটা শুকনো লঙ্কা, আর তারপরে দিয়ে দিলাম যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা গুঁড়ো মশলা দিয়ে আর আদা বাটা দিয়ে পেস্ট দিয়ে সব কিছু বানিয়ে রেখেছিলাম। তারপরে দিয়ে দিলাম টমেটোটাকে আমি শিলনোড়ায় বেটে নিয়েছি, নিয়ে এটা মশলাটাকে সুন্দরভাবে আস্তে আস্তে কষিয়ে নেবো নেড়ে চেড়ে। তারপরে মশলার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে আবার সুন্দর করে নেড়ে নিচ্ছি। দেখো এখন একটু কালারটা চলে আসলো, সুন্দর একটা কালার মানে দেওয়ার জন্য। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আরও সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম প্রথমে আলুগুলো দিয়ে প্রথমে আগে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপরে আমি যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেই পটলগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। এদিকে কষিয়ে নেওয়া হয়ে গেল, তারপরে দিলাম ভেজে নেওয়া পটলগুলো দেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম ভেজে নেওয়া সয়াবিনগুলো। এই সমস্ত কিছু একসঙ্গে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দেখো এগুলো মশলাগুলো আমার প্রায় সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে প্রায়। এদিকে মানে নেড়ে চেড়ে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি, মানে কষিয়ে নিয়ে তারপরে ওর মধ্যে জল দিয়ে দেবো। তো এদিকে প্রায় কষানো হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি এখন টক দই আর কাজু বাদাম বাটার মধ্যে টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে এটাকে ফেটিয়ে নেবো আগে সুন্দরভাবে। তারপর ওই ফেটিয়ে নেওয়া টক দই আর কাজু বাদামটা আমি ওই সয়াবিন আর আলু যে মশলাটা সমস্ত কিছু কষাচ্ছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে একটু সুন্দরভাবে এটা নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। টক দইটা দিলে কাজু বাদামটা দিলে খেতে খুবই ভালো লাগে সয়াবিন। আর নিরামিষ দিনে এইভাবে সয়াবিন রান্না করলে অবশ্যই ভালো লাগে। আমি যেভাবে রান্না করছি তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে রান্না করে দেখো, খুবই ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম কষিয়ে নিয়ে নেড়ে চেড়ে একটু পরিমাণ মতো জল দিয়ে এটাকে আস্তে আস্তে নেড়ে চেড়ে সুন্দরভাবে ফুটতে দেবো। তার নেড়ে চেড়ে সমস্ত কিছু মশলাগুলো লেগে আছে যেন কড়াইয়ের চারি সাইডে, এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে এখন আস্তে আস্তে দিয়ে দেবো সামান্য পরিমাণে যে কাজু বাদাম কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেই কিশমিশটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, মানে এর মধ্যে তরকারিটার মধ্যে লবণ দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনিটা অপশনাল, ভালো লাগলে দেবেন, না লাগলে দেবেন না। নিরামিষ তরকারি তো ওর মধ্যে চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে। তারপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে সমস্ত কিছুর সঙ্গে মিক্সড করে দেবো। দেখো তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো এটা নিরামিষ তরকারির মধ্যে একটু ঘি দিলে ভালো লাগে, আর আলু পটল সয়াবিনের তরকারিতে ঘিটা দিলে খুব সুন্দর লাগে, তার জন্য আমি একটু ঘি পরিমাণে দিয়ে দিয়েছি। ঘি দিয়ে এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে মিক্সড করে দেবো আবারও। এই যে নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি সমস্ত কিছু তরকারিটার সঙ্গে নেড়ে চেড়ে দিচ্ছি ঘি দেওয়া। তাই দেখো অলরেডি আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, নামিয়ে দেবো। দেখো কতটা সুন্দর হয়েছে। আমি যেভাবে ট্রাই করেছি তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আমার পাশে থেকো, ডাব্লু কুকিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতো আসছি।